নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ঝরঝরে বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটি পাত্রে আমি এখানে বেশ কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর চালটা আমি সুগন্ধি বিশিষ্ট নিয়েছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি চাল। এবারে চালটাকে আমি খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, যাতে কোনো নোংরা না থাকে। এবার এই ধোয়া চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা যেই পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি গোটা গরম মশলা বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো ঘি। সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ মাখিয়ে এটাকে রেখে দেওয়া যাবে পোলাওটা ততটাই সুন্দর হবে এবং ঝরঝরে হবে। আর এখানে আমি বেশ কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো জল দিয়ে। এবার দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো ঘি। এবার আপনারা চাইলে রিফাইন তেলটা নাও দিতে পারেন, তাহলে ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে। এবার ঘি আর তেলটা ভালো করে মিক্স করে ওটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল লাল হলেই হবে। তারপর আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওটা। কাজু কিশমিশটা আমি খুব ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছি। এবার আমি সব কিছু একটু হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যতক্ষণ না হালকা লাল লাল ভাব আসছে ততক্ষণ আমি এটাকে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকবো। আর এই সময় গ্যাসের জোরটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এবার দেখুন ভাজাটা হয়ে গেছে প্রায়। এবার আমি কড়াইয়ের মধ্যে যে আমি চালটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেই চালটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। যতক্ষণ না চাল দিয়ে হালকা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, এই চালগুলো দেওয়ার আগে আমি যে কড়াইয়ে 2টো তেজপাতা দিয়েছিলাম ওই 2টো আমি তুলে রেখেছি। নাহলে কড়াইয়ের মধ্যে যদি তেজপাতা থাকে আর চাল দিয়ে যদি খুন্তি দিয়ে নাড়তে থাকে চারিদিকে ছিটে যেতে পারে, তাই আমি আগে থেকে তুলে রেখেছি। এবার দেখুন চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যতটুকু চাল দেবেন তার ডবল পরিমাণ জল দিতে হবে, তার বেশিও দেওয়া যাবে না। একটু পারলে কম দিতে পারেন, কিন্তু বেশি জল একদমই দেওয়া যাবে না। এবার দেখুন যতক্ষণ না ফুটে উঠছে আমি ততক্ষণ অপেক্ষা করব। আর এই যে এই তেজপাতা দুটো আবার আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার একটু ফুটে উঠেছে, দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে প্রায় শুকিয়ে গেছে জলটা। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী পোলাওয়ের মধ্যে চিনিটা ইউজ করবেন। আমি আমার স্বাদ অনুযায়ী পোলাওয়ে চিনিটা অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটা দেওয়া হয়ে গেলে চিনিটা গলানোর জন্য আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যে এইভাবে আমি একটু মিশিয়ে দিলাম, আর আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পোলাওটাকে। পোলাওটা একটু ঢেকে ঢেকে করলে বেশ কম সময়ের মধ্যে হয়ে যায়, আর অল্প পরিমাণ জলে পোলাওটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাব এসে গেছে। এবার আমি পোলাওটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিঠা আতর। এবার দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। আর এটা আমি 10-15 মিনিট পরে আবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাব এসে গেছে। এটা আরও বেশি যত ঠান্ডা হবে তত আরও বেশি ঝরঝরে হবে। দেখুন কোনোটার গায়ে লেগে নেই, একদম আলাদা আলাদা। এটা এখন একটু গরম আছে তাই। এবার এটাকে আমি একটু পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখুন। আর এটার সাথে আমি গরম গরম পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছি 1 বাটি পনির কষা।
আপনারা কে কে বন্ধুরা এই রেসিপিটা খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার বানানোর রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।